ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর একদিন আগে চেন্নাই সুপার কিংস একটি বড় ধাক্কা খেয়েছে। কারণ দলের বিশেষজ্ঞ বোলার মাথিসা পাথিরানা হ্যামস্ট্রিং চোটের কারণে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকে বাদ পড়েছেন। এই মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে খেলা দ্বিতীয় টি-20 ম্যাচের সময় ২১ বছর বয়সী শ্রীলঙ্কান খেলোয়াড় চোটে পড়েন, যেখান থেকে তিনি এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। এই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচেও খেলতে পারেননি পাথিরানা। বর্তমানে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের ফিজিওর তত্ত্বাবধানে চোট সারিয়ে তুলছেন। পাথিরানা ছাড়াও চেন্নাইয়ের আরেক বিদেশি খেলোয়াড় নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কোনোয়ে বুড়ো আঙুলের চোটের কারণে মে মাস পর্যন্ত ক্রিকেট থেকে দূরে থাকবেন। আইপিএল ২০২৩-এ পাথিরানা ১৬ থেকে ২০ ওভারের মধ্যে ৮ ইকোনমি রেট দিয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন। পাথিরানার অনুপস্থিতিতে চেন্নাইয়ের নতুন ডেথ ওভার বিশেষজ্ঞ হতে পারেন বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। ১৮ই মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন মুস্তাফিজুরের পেশিতে টান লাগে। এরপর তাকে স্ট্রেচারের সাহায্যে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তবে বর্তমানে তিনি ফিট এবং সিএসকে দলে যোগ দিয়েছেন। সিএসকে বোলিং কোচ ডোয়াইন ব্রাভো টুর্নামেন্টের আগে ডেথ বোলিংকে গুরুত্ব দিয়েছিলেন। গত সপ্তাহে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ব্রাভো বলেছিলেন, ডেথ বোলিং আমাদের বিশেষত্ব। আমি বিশ্বাস করি টি-20তে ডেথ ওভার খেলার খুব গুরুত্বপূর্ণ অংশ। এর জন্য প্রচুর দক্ষতা, সাহসিকতা এবং পরিকল্পনা প্রয়োজন। অনুশীলনের প্রস্তুতি থেকে শুরু করে খেলা, সচেতনতা এবং পরিস্থিতি অনুযায়ী বল করা। তিনি আরও বলেছিলেন, আপনাকে এটা শিখতে করতে হবে এবং এই দলের অন্যদের আপনার পরিকল্পনায় বিশ্বাস করাতে হবে। এর জন্য কাজ করতে হবে। গত বছর আমাদের সেরা ডেথ বোলিং দল ছিল এবং আমরা এটি পুনরাবৃত্তি করতে আগ্রহী। শার্দুল ফিরে এসেছেন, যা বোলিংকে আরও গভীরতা দেয়। দলে গভীরতা থাকা সবসময়ই ভালো। দর্শক, এখন এই পর্যন্ত।